বর্ষার এই সময়টাতে খালে বিলে প্রচুর নদীর ছোট মাছ পাওয়া যায়। আর এই ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলে খেতে হয় অসাধারণ। এখানে আমি একটা প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর এখানে ছোট মাছগুলোর মধ্যে আছে ছোট চান্দা, চিংড়ি মাছ আর চান্দার মতো দেখতে একটা মাছ, প্রায় 3 পদের মাছ আমি একসাথে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাই এখন তেলে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একদম মা নানিদের কাছ থেকে খাওয়া শেখা। তো প্রায় অনেক বছর পর, প্রায় 10 বছর পরে এই রেসিপিটা আমি ট্রাই করছি এবং খাচ্ছি বলতে গেলে। ঢাকা শহরে তো এখন ছোট মাছ পাওয়াই যায় না, তো সেখানে এই বর্ষায় পেয়ে গেলাম। মাছটা প্রায় অর্ধেকের বেশি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও মাছের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কুচিটা মাছটা অর্ধেক ভাজার পরেই দেওয়া উচিত। একসাথে দিতে গেলে দেখা যায় যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে বা পোড়া পোড়া হয়ে গেছে, কিন্তু মাছগুলো এখনও মুচমুচে হয়নি বা পুরোপুরি ভাজা হয়নি, যার কারণে মাছটা আমি প্রথমে হাফ ভেজে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মাছ দুটোই প্রায় লাল লাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালিটা শেষে দিলে ঝালটাও আসে, আর কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা চচ্চড়িটাকে খেতে আরও অসাধারণ করে তোলে। আপনারা এরকম ছোটো মাছের চচ্চড়ি করে খেয়েছেন কি না, বা খেলেও আপনারা কিভাবে এই প্রসেসটা করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে নতুন আইডিয়া পাওয়া যাবে। আমার চচ্চড়িটা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটা বেরেস্তা টাইপ হয়ে গিয়েছে আর মাছগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে। অনেকে আছেন যে কাটার ভয়ে ছোট মাছ খেতে চান না, যে ছোট মাছে কাটা বেশি, তারা এভাবে ট্রাই করতে পারেন। এখানে আসলে কাটাটা লাগে না, কারণ এত মুচমুচে করে ভাজা হয় মাছগুলো অনেকটা চিপসের মতো হয়ে যায়। মুখে দেওয়ার সাথে সাথে এগুলো চাবানোর সাথে সাথে এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমাদের পেঁয়াজ এবং মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার ফলে এই মাছের স্বাদটাও আরও বেশি বেড়ে যাবে। আপনারা চাইলে ধনিয়া পাতা না দিয়েও খেতে পারেন, তবে আমার কাছে এটা অসাধারণ লাগে। ট্রাই করে একবার দেখবেন। রেডি হয়ে গিয়েছে আমাদের চচ্চড়ি। এবার এটা আমি একটা ডিশে সার্ভ করে নিব। আমাদের আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো মন্দ যেটাই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।